নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। পলাশপ্রিয়ার আরাধনায় আমরা আরাধনা করব আগামী 23শে জানুয়ারি, যাকে আমরা বসন্ত পঞ্চমী হিসাবে বলি। বসন্ত মাসের পঞ্চমীর দিন আমরা সরস্বতী পুজোর আরাধনায় ব্রতী হই। কারা কারা ব্রতী হই? যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, অর্থাৎ বিদ্যা চর্চার সঙ্গে যুক্ত, ছাত্রছাত্রীরা, টিচাররা, এবং তার সঙ্গে বাদ্যযন্ত্র, মিউজিক, আবৃত্তি, নৃত্য, এবং যারা যে কোনো রকম পড়াশোনার সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকে, আমার মনে হয়, বিদ্যার দেবী সরস্বতী শুধু পড়াশোনার সঙ্গে যুক্ত নন। কারণ আমরা যে প্রত্যেকটা কাজ করি, এটা একটা বিদ্যা না হলে, আমি যে এই যে করছি এটা জ্যোতিষবিদ্যা, এটাও কিন্তু একটা পড়াশোনা। জ্যোতিষটা সমুদ্র, যার কোনো শেষ নেই। যত আপনি পড়বেন, যত আপনার কাছে লোক আসবে, আপনার তত এক্সপিরিয়েন্স হবে, আপনি তত জ্ঞান অর্জন করবেন। এবং প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা বিষয় যখন আপনারা করছেন, প্রত্যেকটাই কিন্তু আপনার জ্ঞানের দেবী হলেন এই সরস্বতী। এই সরস্বতীর আরাধনা আমরা আগামী 23শে জানুয়ারি করব। সারাদিনই সময় আছে। আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকটা ইনস্টিটিউশন থেকে শুরু করে, প্রত্যেকটা স্কুল থেকে শুরু করে সমস্ত জায়গাতেই কিন্তু বিদ্যার দেবী সরস্বতীর, পলাশপ্রিয়ার আরাধনা আমরা মেতে উঠি। এই আরাধনা করতে গেলে কিছু কিছু জিনিসকে আমরা পুজোর সময় রাখি। সেটা হলো আমের পল্লব, অভ্র, দোয়াত রাখি, মাটির দোয়াত, তার সঙ্গে খাগের পেন্সিল, কুল, তার সঙ্গে দই, দুধ, মিষ্টি, খই, এবং অনেকের বাড়ির নিজস্ব একটা পুজো আর্চনা, হলুদ লাগে, কাঁচা হলুদ। অনেকের বাড়ির নিজস্ব একটা পুজোর মানে হয়ে এসছে বংশানুক্রমিক, তার নিজস্বভাবে, তার যেরকম পুজোর প্রকৃতি সেরকমভাবে তারা করেন। এবং এই পুজো অর্চনা শুধু আমরা সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে, স্নান করে, হলুদ বস্ত্র পরে, কারণ হলুদ বস্ত্র কেন পরি? কারণ সরস্বতীর প্রিয় রং হচ্ছে হলুদ রং, এবং হলুদ রং আরেকজনের প্রিয়, সেটা হচ্ছে বৃহস্পতির রং। এই দুটো কিন্তু কানেক্টেড। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের গুরু, আমাদের গুরু হচ্ছে জ্ঞান, যে নলেজ দেন। এবং সরস্বতী পছন্দ করেন হলুদ রং, হলুদ ফুল, হলুদ বস্ত্র। তার পরিধানেও হলুদ বস্ত্র থাকে, এবং তাকে হলুদ ফুল, হলুদ মালা দিয়ে পুজো করতে হয়। এবং যদি হলুদ রঙের যে ফলগুলো হয়, সেগুলো দিয়েও কিন্তু তাকে পুজো দেওয়াই যায়। যদিও মিষ্টি, দইটা সাধারণত হলুদ হয় না, সাদা হয়। সাদা রঙও সরস্বতীর প্রিয়। এই বছরটা অনেকের ক্ষেত্রে ভাইটাল, যারা পরীক্ষা দিচ্ছেন, সিবিএসসি, আইসিএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এবং যারা গ্র্যাজুয়েশন করছেন বা যারা হায়ার স্টাডিজ করছেন। এই বছর যাদের ভাইটাল এক্সামিনেশন, তারা তো সারা বছর না পড়লেও সরস্বতীর আরাধনাটা প্রত্যেক বছর তারা ঠিকঠাক মতন করে। একটা কথা হলো, সরস্বতীর আরাধনা আমরা বছরে একবার, একটা দিন নির্দিষ্ট, যে আমি সরস্বতীর আরাধনা বা সরস্বতী পুজো করছি। আমার মনে হয় সারা বছর প্রত্যেকটা দিন, 365 দিনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ছাত্রছাত্রীর সরস্বতীর আরাধনা করা উচিত। এবং শুধু আরাধনা করলেই কিন্তু তার বিদ্যা চর্চা কখনোই কমপ্লিট হয় না। আরাধনার সঙ্গে সঙ্গে তাকে পড়াশোনাটাও মন দিয়ে করতে হয়, মনোযোগের সঙ্গে পড়াশোনা করতে হয়, পরিশ্রম করতে হয়। তাহলেই কিন্তু তার জীবনে সফলতা আসে। এইবারে জ্যোতিষ ভাবধারা অনুযায়ী, জ্যোতিষ বিচার অনুযায়ী অনেকে মন দিয়ে পড়তে পারেন না। তার তো কানেকশান আছে, তাদের চন্দ্র ডিস্টার্ব থাকে, অনেকের বুধের ডিস্টার্ব থাকে, চন্দ্র বুধ কানেকশান থাকে, যারা এই কানেকশানগুলো নিয়ে পড়াশোনাতে অগ্রগতি করতে পারেন না। এই যে বুধ,
বা বৃহস্পতিও যদি আপনার চার্টে ঠিক মতন না থাকে তাহলে কিন্তু আপনি নলেজেবল পারসন হবেন না। আপনি পড়াশোনা করবেন, তাতে আপনার জ্ঞান আসবে না। যদিও সরস্বতী পুজোর সম্বন্ধে বলতে শুরু করেছি, যেহেতু আমি জ্যোতিষী, সেহেতু সঙ্গে সঙ্গে জ্যোতিষীটাও এসে যায়। তো আপনার চার্টে আমরা লক্ষ্য করলাম কোনটা, চন্দ্র ঠিক থাকতে হবে, বুধ ঠিক থাকতে হবে, এবং বৃহস্পতিরও ভূমিকা আছে। মানে 3টে ভূমিকা প্রচণ্ড পরিমাণে আছে, যার জন্য ছাত্রছাত্রীরা কনসেন্ট্রেশন করতে পারে না। পড়াশোনা, বুধ হচ্ছে মনে রাখায়, আপনি যে পড়াশোনা করছেন সেটা মনে রাখতে হবে। মনে রাখলে তো আপনার এক্সাম হলে গেলেন, আপনি সেটা গিয়ে লিখলেন বা মুখে মুখস্থ বললেন, সেটাও হয় না। এবং আপনি যে পড়াশোনা করছেন তার তো একটা জ্ঞান হতে হবে, সেই জ্ঞানটাও দেয় বৃহস্পতি। এই 3টে গ্রহের কিন্তু বাকি আদার্স গ্রহেরও আছে, কিন্তু মোটামুটিভাবে এই 3টে গ্রহ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রচণ্ড ভাইটাল, প্রচণ্ড ইম্পর্টেন্ট। সেহেতু প্রত্যেকটা চার্ট যখন আপনার সন্তান, আপনি আমার থেকে ভালো বুঝছেন, আপনি স্কুলে নিয়ে যাচ্ছেন, আপনি বাড়িতে পড়াচ্ছেন এবং তার রেজাল্ট দেখছেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে তার কতটা পড়াশোনার সঙ্গে তার রেজাল্টের কতটা ইমপ্রুভ হচ্ছে বা তার রেজাল্ট কতটা খারাপ হচ্ছে। সেটা আপনি যেহেতু সন্তানের মা বাবা, সেটা আপনি বুঝতে পারবেন। এটা আমি দেখেছি, মানে আমার প্রোগ্রাম যখন হয়, আমি বিভিন্ন টাইপের প্রোগ্রাম করি। আমি কখনো এক প্রোগ্রাম সেকেন্ড টাইম, এত বছর ধরে প্রোগ্রাম করছি, এক প্রোগ্রাম সেকেন্ড টাইম করিনি। আমি ভ্যারাইটি আনার চেষ্টা করি। তার মধ্যে কিছু কিছু সময় আমি শিক্ষামূলক ছাত্রীদের জন্য প্রোগ্রাম করি। যদিও ছাত্রছাত্রী যারা পড়াশোনা করে 5, 6, 7, 8, তারা হয়তো ইউটিউব বা ফেসবুক পেজ দেখে না, কিন্তু তাদের মা বাবারা তো দেখে। আমি দেখেছি সেই প্রোগ্রামে সব থেকে বেশি কম লোকে দেখে, তার মানে সেটার ইম্পর্টেন্স কম দেওয়া হয়। কি কারণে কম দেওয়া হয়? মা বাবা নিজেদের কেরিয়ারে ব্যস্ত, নিজেদের কেরিয়ার কিভাবে করবে, নিজেদের রোজগার কি করে বাড়াবে, কিন্তু তার সন্তান, তারও যে সামনে একটা কেরিয়ার আছে, বিশাল ভবিষ্যৎ পড়ে আছে, তার ভবিষ্যৎটাকেও যে ভিতটাকে যে ছোটবেলা থেকে তৈরি করতে হবে, তার এডুকেশনটা ঠিক দিতে হবে, তার সঙ্গে সঙ্গে তার যে গ্রহ প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করতে হবে। এটা কিন্তু অনেক ক্ষেত্রেই বহু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কি 99% ক্ষেত্রে আমি দেখেছি এটা হয় না। আমি বলবো পার্সোনালি, এটা প্রত্যেকটা মা বাবার কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে যেমন এডুকেশন দিচ্ছেন, খরচা করছেন, ভালো স্কুলে পড়াচ্ছেন, ভালো কলেজে পড়াচ্ছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু গ্রহ প্রবলেমগুলোকেও আপনাকে খুব ভালো করে দেখতে হবে। নীল সরস্বতীর কবচ বলে একটি কবচ হয়, সেই নীল সরস্বতীর কবচে এই যে আমি যে প্রবলেমগুলো বললাম, চন্দ্রের প্রবলেম, বুধের প্রবলেম, বৃহস্পতির প্রবলেম, এই কম্বাইন একটা কবচ হয়, যেটা পড়লে অনেক সময় ছাত্রছাত্রীদের, অনেক সময় কেন, পুরোটাই 100% ছাত্রছাত্রীদের বেটার ইমপ্রুভমেন্ট, মানে যেটা রয়েছে তার থেকে বেটার ইমপ্রুভমেন্ট এরা করতে পারে। সরস্বতী পুজোর আরেকটা হলো পলাশ ফুল। পলাশ ফুল না হলে কিন্তু সরস্বতী পুজোটাই হলো না, পুরোটাই কমপ্লিট হলো না। এবং অবশ্যই আমরা যখন পুজো করছি, আমাদের বাড়িতে ঠাকুরমশাই আসছেন, পুজোও দিচ্ছেন, সমস্ত কিছু আপনারা করছেন, তার সঙ্গে আমি একটি মন্ত্র বলছি। এই মন্ত্রটা আপনারা অবশ্যই আপনাদের সন্তানদের, এই মন্ত্রটা সরস্বতী পুজোর দিন যদি বাড়িতে এই মন্ত্রটা উচ্চারণ করান, একদিন করলে হবে না। আমি প্রথমেই বললাম পুজো একদিন করলে হয় না, পুজো 365 দিন করতে হয়। বা পড়তে বসার সময় যদি এই মন্ত্রটা পড়ান, আমি শর্টসেও আরেকটা মন্ত্র দেবো, যখন সরস্বতী পুজোর শর্টস আসবে সেখানেও আমি আরেকটি মন্ত্র দেবো। এই মন্ত্রগুলো পড়তে বসার সময় যদি এই মন্ত্রগুলো 108 বার আপনার সন্তানরা পড়াশোনা করার সময়, করার আগে এই মন্ত্রগুলো করে পড়তে বসে, অবশ্যই তাদের পড়াশোনাতে মনোযোগ আসবে, তারা পড়াশোনায় মনে রাখতে পারবে এবং তাদের জ্ঞানের ভাণ্ডারটাও বাড়বে। আচ্ছা, ওইং যে শব্দ, এরকম ওকার, তার সঙ্গে ওইকার আছে, সেই ওইকার, তার মানে ওইং, তার সঙ্গে অনুস্বর,
তারপর উচ্চারণটা হলো ওইন। এই যে ওইন, এইটা 108 বার পলাশ ফুল দিয়ে, হাতে পলাশ ফুল রেখে সরস্বতী ঠাকুরের সামনে এই মন্ত্রটি 108 বার আপনারা বাচ্চাদেরকে, সন্তানকে বলাবেন এবং সরস্বতী পুজোর দিন অন্তত এই মন্ত্রটা বলান। আর আমার শর্টসে গিয়ে আমি আরেকটা মন্ত্র দিচ্ছি, সেই মন্ত্রটি আপনি পড়তে বসার সময়, যখন পড়তে বসবে আপনার সন্তান, সেই সময় ওই মন্ত্রটা বলান। এছাড়াও আমি বলবো আপনার সন্তানের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান। তার চার্টে কি প্রবলেম আছে, কেরিয়ারে কি আছে, কোন জায়গাটা, কেরিয়ারের কোন জায়গাটা তার প্রবলেম হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে সন্তানের মাধ্যমিক অবধি রেজাল্ট ভালো, উচ্চ মাধ্যমিকের পর থেকে তার রেজাল্ট ভালো না, তার কেরিয়ার ঠিক মতন হলো না, ছোটোর থেকে সে র্যাঙ্ক করে এত অবধি এসে তার থমকে গেল। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে ছোটোবেলায় তার কেরিয়ার ভালো না, পড়াশোনায় ভালো না, পড়াশোনায় কনসেন্ট্রেশন নেই, কিন্তু মাধ্যমিক আইসিএসসি সিবিএসসি বোর্ড দেওয়ার পর থেকে তার বিশাল হয়ে গেছে। এইগুলো কিন্তু নির্ভর করে তার জন্ম চার্টের উপরে। এইবার আমি বলবো যে যার র্যাঙ্ক মাধ্যমিকের পর থেকে যার পড়াশোনায় মন বসে গেছে, তাকে যদি ছোটোবেলার থেকে একটা ভালো এডুকেশন, ভালো ভিত তৈরি করা যায়, তাহলে তার কেরিয়ার সাংঘাতিক হবে। এবং যার মাধ্যমিকের পরের থেকে যার পড়াশোনাতে একদম মনোযোগ নেই, পারছে না, করতে পারছে না, তাদেরও কিন্তু সেই সময় ভালো সাপোর্ট, কাউন্সিলিং, মন্ত্র এবং কোন গ্রহের কি প্রবলেম আছে সেগুলো সলভ করলে প্রত্যেকটা সন্তানই ভালো রাস্তাতেও যেতে পারে, তাদের কেরিয়ারও ভালো হতে পারে। এটা আমার সাজেশন। এরপরে আমি তো প্রত্যেকটা সময় বলবো যে আমার থেকে ভালো আপনি আপনার সন্তানের ভালো বুঝবেন। আমি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আপনার সন্তানের জন্য বললাম, কিন্তু মা বাবা তো আপনি, আমার থেকে ভালোবাসা বেশি, যত্ন বেশি, কেয়ারিং বেশি এবং চিন্তাও আপনার বেশি। যাই হোক, যদি দেখাতে চাইছেন তাহলে অবশ্যই আপনার আমার যে ফোন নাম্বার আছে, নিচে স্ক্রলে যে ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে বুকিং করে চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশনও নিতে পারেন। নীল সরস্বতী কবচের জন্য যোগাযোগ করতে পারেন, এই বুকিং নাম্বারেই যোগাযোগ করা যায়। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশান অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।